আজকে 15ই আগস্ট, অফিসে এসেছি, ছুটি নেই। সবাই ছুটি নিলে তো আর অফিস চলবে না। তো আমাদের এখানেও পতাকা তোলা হয়েছে। সবাই যে যার মতো করে সেজেগুজে এসছে। তার মধ্যেই কিছু কাজ আমাদেরকে করে নিতে হচ্ছে, কারণ পেশেন্ট আসছে যাচ্ছে, ডক্টর আসছে, সবাইয়ের ছুটি নেই। এমার্জেন্সিতেও পেশেন্ট আসছে। দুপুরবেলা আমরা খেতে বেরিয়েছিলাম শ্রী অরবিন্দ ভবনে। এই প্রথমবার আমি গেছি ওখানে। রাস্তার ওপার থেকে সম্ভবত শাশ্বতী দিয়ে আর একজন কেউ আসছে, এখান থেকে পম্পা ঐশী যাচ্ছে। তো এটা হলো শ্রী অরবিন্দ ভবন। এখানেই আমরা খাবো দুপুরবেলা। ভেতরটা অনেকটা বড়, বাগান বাড়ির মতো। অজস্র লোকও এসছে, ওনার শিষ্যরা। খুব বড় বাড়ি, ওনার বাসস্থান ছিলেন। অনেক বয়স্ক মানুষরাও এসছে, বেশিরভাগ সব বয়স্ক মানুষরাই এসছে। সবাই লাইনে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে, যদিও খাবার দেওয়া এখনও স্টার্ট হয়নি। তো আমি ভাবলাম একটু চারপাশটা একটু ঘুরে নিই। ভবনের ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ছবি তুলেছি। জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এই পাশটা একটা প্রার্থনা মতো হয়তো করা হয়। স্ট্যাচুও একটা আছে ঋষি অরবিন্দের। আর খুব সুন্দর একটা শালুক গাছ উঠোনের মাঝখানে করা। এখানে শ্রী মা আর ঋষি অরবিন্দের ছবি একসাথে। তখনকার দিনের বাড়ি, কড়িকাঠের, খুব বড়, খুব সুন্দরভাবে সাজানো, এখনো মেনটেন করা। আর এখানে ঋষি অরবিন্দের একটা স্ট্যাচু। এর পাশ থেকেই লাইনটা অ্যাকচুয়ালি করতে হবে। আমরা এখান থেকেই খাওয়ার লাইনটা দিয়েছি। তার মধ্যে আবার বৃষ্টিও চলে এসছে। ছাতা আমার কাছে ছিল না, ওই যতজনের ছাতা ছিল মোটামুটি মেনটেন করা হয়েছে। একটা ছাতার ভেতরে অনেকজন। খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, একটা মিষ্টি, চাটনি, খুবই সুস্বাদু। আর এই গাছ, অনেক পুরানো গাছ, কত স্মৃতি জড়িয়ে আছে এটার মধ্যে।